আল্লাহ তুমি আমার উদ্ধার করো। আমি এই জীবনে আর কোনোদিন লোভ করবো না আল্লাহ, কোনোদিন লোভ করবো না আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই নিয়ে। এই নাটকের সাম্প্রতিক ঘটনাবলী এবং আগামী পর্বের প্রোমো দেখে বোঝা যাচ্ছে সামনে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও আবেগঘন কিছু পর্ব আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বে কি কি ঘটতে পারে। প্রথমেই আসা যাক সালাউদ্দিনের ট্র্যাজেডিতে। বর্তমান পর্বে আমরা দেখেছি মেম্বারের পাতা ফাঁদে পা দিয়ে সালাউদ্দিন বিপুল টাকার তথাকথিত কাশির ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা আসলে একটি বড় চোরাচালানের অংশ। মেম্বার তাকে পুলিশ প্রশাসন থেকে সতর্ক থাকতে বললেও আগামী পর্বের প্রমোতে দেখা যাচ্ছে সালাউদ্দিন বড় কোনো বিপদে ফেসে গেছে। তাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা গেছে, আল্লাহ তুমি আমারে উদ্ধার করো, আমি জীবনে আর কোনোদিন লোভ করব না। ধারণা করা যাচ্ছে সালাউদ্দিন হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে, অথবা মেম্বারের আসল রূপ তার সামনে উন্মোচিত হয়েছে। অন্যদিকে সালাউদ্দিনের ফোন বন্ধ থাকায় তার স্ত্রী আমেনা এবং শালক সাগর প্রচণ্ড উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। আমেনার এই অসহায়ত্বের সুযোগ নিতে কিন্তু মেম্বার এক মুহূর্তও দেরি করছে না। সালাউদ্দিন বাড়িতে না থাকার সুযোগে সে আমেনাকে নিজের করে নেওয়ার নোংরা চক্রান্ত শুরু করেছে। সে আমেনাকে ২৪ ঘন্টা তার পাশে থাকার কথা বলে অত্যন্ত আপত্তিকর ইঙ্গিত দেয়। তবে আমেনা তাকে সরাসরি প্রত্যাখ্যান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আগামী পর্বে আমেনাকে মেম্বারের এই কুদৃষ্টি ও অত্যাচারের বিরুদ্ধে একা লড়াই করতে হতে পারে। এদিকে বাড়ির ভেতরেও চলছে আর এক ষড়যন্ত্র। জায়দা বেগম মনসুরকে দিয়ে দলিলের জালিয়াতি সম্পন্ন করেছে, যেখানে মাদ্রাসা ও মসজিদের জমি একপাশে রেখে নিজের পছন্দের সেরা জমিটি নিজের নামে লিখে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে জায়দা বেগমের ছোট ছেলে মঈন তার মায়ের এই চরম লোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে মিমকে জানিয়েছে মা তাকে যে সম্পত্তিই দিক না কেন সে তার সমস্ত অংশ তার বড় ভাইয়ের নামে লিখে দেবে। মঈনের এই সৎ সিদ্ধান্ত আগামীতে জায়দা বেগমের কুচক্রান্তের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে আগামী পর্বগুলোতে যেমন একদিকে সালাউদ্দিনকে বাঁচানোর জন্য আমেনাকে সংগ্রাম করতে হবে, অন্যদিকে দলিলের জালিয়াতি নিয়ে পুরো পরিবারে নতুন এক ঝড় বয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।